ঠিক মাসআলা জানে না যে আসলে ঘোড়ার গোশত খাওয়া হালাল না হারাম। এমনি সাধারণত তারা জানে যে এটা হারাম মনে হয়, তো হারাম সে খেলো কেন। কিন্তু রাসূল সাল্লাম উনি প্রকাশ্য অনুমতি দিয়ে দিলেন যে নিষেধ করেছেন গৃহে পালিত গাধার গোশত খেতে, কিন্তু ঘোড়ার গোশত খেতে নিষেধ করেন নাই, বরং তিনি অনুমতি। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى: والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون. سورة نحل. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত একটা বিষয়ে কথা বলার জন্য ইচ্ছা পোষণ করলাম। সেটা হলেই আমাদের মধ্যে অনেকে জানা নাই যে আসলে ঘোড়ার গোশত হালাল না হারাম। আর আমাদের দেশের শতকরা যদি বলি 95% মুসলমান বা 99% একমাত্র ওলামা একরাম, তারপরেও মানে হক্কানি ওলামা একরাম, সহি আকিদার ওলামা একরাম ছাড়া এই মাসালা সম্পর্কে তারাও সচেতন না। সচেতন না হওয়ার কারণটা হলে যে ঘোড়া সচরাচর এটা বাজারে মানুষ মানে গোশ বিক্রির জন্য এটা জবাই করা হয় না। ঘোড়া মানুষ কেন পালে? ইতিপূর্বে মুসলিমরা জিহাদের কাজে ব্যবহার করত, আর এখন মানুষরা হয়তো সেটাকে কোনো বহনের কাজে ব্যবহার করে, অথবা সেটার পিঠে চড়ে সফরের কাজে ব্যবহার করে। এই জন্য এটার গোশতের খাওয়ার হুকুমটা অধিকাংশ মানুষ অজ্ঞ। তো যেহেতু এটা একটা ঘটনা ঘটেছে, এটাকে কেন্দ্র করে অনেক মুসলমানের ভেতরে এই প্রশ্নটা অন্তর করে জায়গা দিয়েছে যে আসলে বিষয়টা কি। যদিও এই বিষয়ে দু একজন আলোচনা করেছে, তারপরেও আমি আমার জায়গা থেকে আমাদের দ্বীনি মুসলিম ভাইদেরকে শুধুমাত্র অবগত করানোর জন্য যে এটা একটা শরীয়তের বিধান, আর এ বিষয়ে যদি আমরা শরীয়তের সঠিক বিধান জানি তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে, এবং আমরা যে জায়গায় থেকে নিজেকে নিজের আবেগবশত যা কিছু করতেছি এটা সঠিক না ভুল এটা তারাও বুঝতে পারবে। তো এই প্রসঙ্গে আমি একটি আয়াত পড়েছি সূরা নাহলের ৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামির লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। খায়ল মানে হলো ঘোড়া, ঘোড়া এবং খচ্চর এবং গাধা আল্লাহ পাক তৈরি করেছেন লিতার কাবুহা, যেন তোমরা সেটার উপর সওয়ার করে তোমরা সফর করো। ওয়া জিনা, এটা এবং এটা মানুষের সৌন্দর্য, মানুষ ঘরে আদর করে সুন্দর করে এই পশুগুলি পেলে থাকে। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এবং আল্লাহ তাআলা আরও বহু সৃষ্টি তিনি তৈরি করেছেন যেটা তোমরা জানো না। তো এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রচলিত যে 4টি মাযহাব রয়েছে, সেই মাযহাবের দৃষ্টিকোণ থেকে আমরা জানবো যে আসলে ঘোড়া খাওয়ার বিধানটা কি, আর এবং এরপরে কোরআন হাদিসের আলোকে সঠিক মাসআলা কি এটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে যদি আমরা মাযহাবে দেখি তাহলে হানাফি মাযহাবে ঘোড়ার গোশত খাওয়া এটাকে মাকরু বলা হয়েছে। মালিকি মাযহাবে এটা না খেতে বলা হয়েছে। আর হাম্বলি আর শাফি মাযহাবে ঘোড়ার গোশত খাওয়া হালাল, ঘোড়ার গোশত খাওয়া হালাল। হানাফি মাযহাবের যিনি প্রধান 2 শিষ্য ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, ওনারা মানে ইমামের বিরোধিতা করে ওনারা বলছেন ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। এবং বর্তমান বিশ্বের বড় বড় ওলামা ইকরাম যারা আছেন, বিন বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ, ওনারা বলছেন ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। এবং পূর্বের যারা সালফে সালেহিনগণ ছিলেন, যোগ্য ওলামা ইকরাম ছিলেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল জাওজি, ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ, এনারা সবাই বলেছেন ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। তাহলে আসলে এই বিষয়টা বিতর্কটা কেন হলো? বিতর্কের কারণটা হলো যে আয়াতটি পড়েছি, এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ঘোড়া, গাধা আর এই খচ্চরকে আল্লাহ পাক তৈরি করেছে যেন তার উপর তোমরা সওয়ার করো। তো লিতার কাবুহা, এই লিটা বলেছে লি তালিলিয়া, মানে সৃষ্টির কারণটা শুধুমাত্র তাদের উপর সওয়ার হওয়া এবং সেটা সৌন্দর্যের জন্য পালা। এটা অনেকে বুঝেছে, বোঝার কারণে তারা বলেছে এটা গোশত খাওয়া যাবে না, এটা শুধু বহনের কাজে ব্যবহার হবে আর এটা সৌন্দর্যের জন্য পালতে পারে বাস। কিন্তু এ বিষয়ে যদি আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকিয়ে দেখি তাহলে বিষয়টি স্পষ্ট যে আসলে ঘোড়ার গোশত খাওয়া হালাল। এ বিষয়ে প্রথম যে হাদিস জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খায়বার আন লুহুমুল হুমুরিল আহলিয়া ওয়া রাখাসা ফিল খাইল। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের দিনে, খায়বারের যুদ্ধ হয়েছে 7ম হিজরিতে। এই যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে পালিত গাধা এটার গোশত খেতে নিষেধ করেছেন। ওয়া রাখাসা ফিল খাইল, আর ঘোড়ার গোশত খেতে তিনি অনুমতি দিয়েছেন। কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। অনুমতির মানে হলেই যে ইতিপূর্বে হয়তো মুসলমানরা সচরাচর ঘোড়ার গোশত খেত না, আর না খাওয়ার কারণ যে এটা হারাম ছিল কোনো সময় তা না। না খাওয়ার কারণটা হলো যে ঘোড়া মূলত এটা যুদ্ধের কাজে ব্যবহার হয়, আর এই যুদ্ধের কাজে ঘোড়ার এটা একটা মানে আসলেহা বা এটা একটা ঘোড়ার যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ একটা অস্ত্র। তো এটা যদি মানুষ জবাই করে খাওয়া শুরু করে তাহলে যুদ্ধের সরঞ্জাম কমে গেল। এই জন্য মুসলিমরা এটাকে সাধারণত জবাই করে খেত না, কিন্তু রাসূল সাল্লাম উনি প্রকাশ্য অনুমতি দিয়ে দিলেন যে নিষেধ করেছেন গৃহে পালিত গাধার গোশত খেতে, কিন্তু ঘোড়ার গোশত খেতে নিষেধ করেন নাই, বরং তিনি অনুমতি দিয়েছেন। আরেকটি হাদিস শোনেন, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তিনি বলছেন কালাত নাহারনা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফারাসান ঘোড়া জবাই করতাম, ফা আকালনা এবং আমরা তার গোশত খেতাম। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী 5191 নম্বর হাদিস, এবং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন 1942 নম্বর হাদিস। আর আরেকটি হাদিস সেটাও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সাফারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ওয়া কুন্না নাকুলু লাহমাল খাইল, আমরা ঘোড়ার গোশত খেতাম। ওয়া নাশরাবু আলবানাহা, এবং আমরা ঘোড়ার দুধ পান করতাম। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম দারকুতনি এবং বাইহাকি এবং ইমাম নববী হাদিসটাকে সহি বলেছেন। আরেকটি হাদিস সেটাও জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন আকালনা জামানা খায়বার আল খাইল, মানে যেই খায়বারের সময় আল্লাহ রসুল মানে গৃহে পালিত গাধা খেতে নিষেধ করেছেন, বলছেন ওই সময় আমরা ঘোড়ার গোশত খেতাম। ওয়া হুমরাল ওয়াহশি, এবং জঙ্গলি গাধা এটাও আমরা খেতাম। ওয়া নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হিমারিল আহলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে নিষেধ করেছেন গৃহে পালিত গাধার গোশত খেতে। এটাও ইমাম মুসলিম হাদিসে বর্ণনা করেছেন 5135 নম্বর হাদিস। তো এই কয়েকটা হাদিস থেকে আমাদের সামনে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা একরাম ঘোড়ার গোশত খেতেন। তো আসলে ঘোড়া খুব বেশি মানে অন্যান্য ছাগল আর গরু বা উটের মতো একেবারে খুব বেশি আকারে এটাকে পালা হয় না, যেহেতু এটা একটা মূল্যবান যুদ্ধের একটা সরঞ্জাম, সেহেতু মুসলমানরা এটাকে যত্ন সহকারে যুদ্ধের ব্যবহারে ওনারা যত্ন সহকারে রাখতেন, সেই জন্য মুসলমানরা এটা সচরাচর ব্যবহার করতো না বা খেত না। তো যেহেতু সাধারণ মানুষের মধ্যে খাওয়ার প্রথাটা কম, এই জন্য এই সঠিক বিধানটা অনেকেই জানে না। তো হাদিস থেকে যেহেতু আমাদের সামনে স্পষ্ট হলো যে আল্লাহ রাসূলের যুগে খেত এবং আসলে নিষেধ করেছেন সেটা হলো গাধার গোশত, ঘোড়ার গোশত নয়। তো রাসূলের হাদিস থেকে সাব্যস্ত হলে আর এখানে কোনো মাযহাব টিকার তো কোনো কথা নেই। অতএব আমরা যে মাযহাবেই থাকি না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া গেলে সেখানে আর মাযহাব চলবে না। এই কথাই বলেছেন সকল মাযহাবের ইমামগণ, এমনকি আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পেলে সেটাই হলো আমার মাযহাব। আচ্ছা, যারা বলেছেন যে ঘোড়ার গোশত খাওয়া অনেকে মনে করেন এটা হারাম, হ্যাঁ, এবং তারা একটা দলিলও দিয়ে থাকে। সে দলিলটা কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লুহুমিল খাইলি ওয়াল বিগারি ওয়াল হামির ওয়া কুল্লি দী নাবিন মিনাস সিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ঘোড়ার গোশত খেতে, গাধার গোশত খেতে এবং খচ্চরে গোশত খেতে, এবং প্রত্যেক দুই বড় দাঁতওয়ালা শিকারীর গোশত থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ, কিন্তু হাদিসটা জয়ীফ।
আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে জয়ীফ বলেছেন, এবং ইমাম হাফেজ মুসা বিন হারুন বলেছেন হাদা হাদিসুন জয়ীফ, এটা জয়ীফ হাদিস। ওয়াকাল আল বুখারী হাদা হাদিস ফিহি নজর, ইমাম বুখারী বলছেন এই হাদিসের ভিতরে ত্রুটি রয়েছে। ওয়াকাল আল বাইহাকি বলেছেন হাদা ইসনাদুন মুস্তারাব, এই হাদিসের সানাদের ভিতরে গড়বড় রয়েছে। এবং ইমাম খাত্তাবি বলেছেন ফি ইসনাদি নজর, তিনি বলছেন এই সানাদের মধ্যে ত্রুটি রয়েছে। ওয়াকাল আবু দাউদ হাদাল হাদিস মানসুখ, আবু দাউদ বলছেন এই হাদিসটা মানসুখ মানে রহিত হয়েছে এই হুকুম, মানে এটা আগে নিষেধ ছিল, কিন্তু খায়বারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নতুন করে আবার অনুমতি দিয়েছেন। ইমাম নাসাই বলছেন হাদিসুল ইবাহা আসাহ, মানে যেই হাদিসে ঘোড়ার গোশত খেতে বলা হয়েছে এই হাদিসটি বেশি সহি, তো বেশি সহি হাদিসের বিপরীত যখন জয়ীফ হাদিস আসবে সেটা আমলযোগ্য হবে না। তাহলে এটা নিয়ে যদি কেউ বিরোধিতা করে তার বিরোধিতাকে বৈধ হবে? এটা কোনো ভিত্তি আছে? আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস আমরা জানতে পারলাম, সেটা হলো এই যে আমাদের দেশে মানুষ কতটা আবেগী মানুষ, যেই দেশে প্রকাশ্যে সুদ নেওয়া হচ্ছে, ঘুষ নেওয়া হচ্ছে, প্রকাশ্যে হারাম কাজে মানুষ লিপ্ত আছে, জিনা প্রকাশ্যে করছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে, কোনো হত্যাকারীর বিরুদ্ধে কেউ মানববন্ধন করেছে? জিনাকারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে? কত মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে যে মানে বিবাহ করতেছে, অথচ এই বিবাহ শরীয়ত বলছে বাতিল, কই এই বিবাহের বিরুদ্ধে কেউ তো মানববন্ধন করেনি, এটা নিয়ে তো কেউ কোনো কথা বলে নাই। তার মানে হলেই আমরা হলো আবেগী মুসলমান। আমরা শরীয়তকে না জেনে কেউ যদি কোনো একটা বিষয় শুধু উস্কানি দেয় তার পিছনে আমরা লাফিয়ে পড়ি। আর এই বিষয়ে আরেকটি কথা বলো, সেটা হলে যে আমাদের দেশের আমাদের মাযহাবী ভাইয়েরা ওনারা এই বিষয়ে চুপ কেন? বিষয়টা হাদিস থেকে যখন স্পষ্ট, তো সেখানে মাযহাবে এটা কারাহাত, আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা হারাম বলে নেই, নাজায়েজ বলে না, তিনি মাকরু বলেছেন। মাকরু মানে হলো অপছন্দনীয়, এই জন্য অপছন্দনীয় যেহেতু ঘোড়া জিহাদের কাজে ব্যবহার হয়, এই জন্য অপছন্দ বলেছেন। তো একটা অপছন্দনীয় বিষয়কে যদি খাই আর খেয়ে যদি তার বিরুদ্ধে এরকম কিছু হয়, তাহলে এটা নিয়ে তো অবশ্যই আলেমদের কথা বলা উচিত ছিল। তো আমার মনে হয় এখানেই মানে আসলে তারা নিজেরাও জানে না আসলে বিষয়টা কী। তো আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় শুধুমাত্র মানুষদেরকে অবগত করানোর উদ্দেশ্য যে আসলে শরীয়তের বিষয়ে আবেগ দিয়ে নয়, বরং শরীয়তের সঠিক বিধানটা আমাদেরকে জানতে হবে, তারপরে সে বিষয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সঠিক বোঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন আবেগকে প্রাধান্য না দিয়ে শরীয়তের দলিলকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এই বলেই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।